ইরানের সামরিক শক্তির কথা উঠলেই সবার আগে আসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নাম। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে তেহরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি অন্য জায়গায়। সেটি হলো মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত একটি আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক, যার নাম এক্সিস অফ রেজিস্ট্যান্স। এটি প্রয়োজনে একাধিক যুক্ত ফ্রন্ট খুলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বদলে দিতে পারে। বহু বছর ধরে ধাপে ধাপে গড়ে ওঠা এই জোটের মূল লক্ষ্য ইরানের উপর সরাসরি হামলা হলে যুদ্ধ যেন শুধু দেশটির সীমান্তে সীমাবদ্ধ না থাকে, বরং এর লক্ষ্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল থেকে সমন্বিত চাপ তৈরি করে প্রতিপক্ষের সামরিক ও কৌশলগত হিসাব পাল্টে দেয়া। অনেকেই মনে করেন এই জোট বলতে শুধু লেবাননের হিজবুল্লাহ, হামাস কিংবা ইয়েমেনের হুতিদের বোঝায়। তবে সামরিক বিশ্লেষকদের মতে বাস্তবে এটি আরও বিস্তৃত নেটওয়ার্ক। প্রতিটি অংশের আলাদা দায়িত্ব রয়েছে এবং একে অপরের সঙ্গে সমন্বয় করেই গড়ে উঠেছে ইরানের আঞ্চলিক প্রতিরোধ কৌশল। এই নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ইয়েমেনের হুতি আন্দোলন। সাম্প্রতিক বছরগুলোতে তারা লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলা এবং ইসরায়েল মুখে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। বিশ্লেষকদের মতে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরু হলে এই ফ্রন্টের মাধ্যমে চাপ সৃষ্টি হতে পারে, যা ইরানের একটি কৌশলগত আচরণ। এরপর আছে লেবাননের হিজবুল্লাহ। বহু বছর ধরেই সংগঠনটিকে ইরানের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক মিত্র হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে কয়েক দশক ধরে সংগঠনটি ইরানের কাছ থেকে প্রশিক্ষণ, অর্থায়ন এবং সামরিক সহায়তা পেয়ে আসছে। ইসরায়েল লেবানন সীমান্তে সামরিক চাপ ধরে রাখার ক্ষেত্রে হিজবুল্লাহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে সংগঠনটি এখনো বড় একটি ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। ইরানের আঞ্চলিক কৌশলে সিরিয়ার গুরুত্ব অনেক বেশি। বহু বছর ধরে সিরিয়া শুধু একটি মিত্র রাষ্ট্র হিসেবেই নয়, বরং ইরান থেকে ইরাক হয়ে লেবাননে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ স্থলপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই করিডোর ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছে। এছাড়া ইরাকে রয়েছে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, এর অধীনে বিভিন্ন শিয়া সশস্ত্র গোষ্ঠী। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে এসব গোষ্ঠীর একটি অংশ ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি অর্থায়ন, প্রশিক্ষণ, অস্ত্র, সামরিক সহায়তার মাধ্যমে তেহরান এসব গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন মাত্রায় সম্পর্ক বজায় রেখেছে। যদিও সাম্প্রতিক সংঘাতের পর এসব গোষ্ঠীর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও ইরান দীর্ঘমেয়াদী কৌশল থেকে সরে আসেনি, বরং নেতৃত্বে পরিবর্তন, পুনর্গঠন এবং নতুন সমন্বয়ের মাধ্যমে এই নেটওয়ার্ককে সক্রিয় রাখার চেষ্টা করছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। তবে প্রশ্ন থেকেই যায়, যুদ্ধ কি শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে? সামরিক বিশ্লেষকদের আশঙ্কা পরিস্থিতি সেদিকে নাও যেতে পারে। লেবানন সীমান্তে হিজবুল্লাহ নতুন ফ্রন্ট খুলতে পারে। ইরাকের কিছু ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্যবস্তু করতে পারে। অন্যদিকে ইয়েমেনের হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। তাই বলা যায় ইরানের প্রকৃত শক্তি শুধু ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা সামরিক সরঞ্জামে সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত এমন একটি আঞ্চলিক নেটওয়ার্কে, যা কোনো বড় সংঘাতে শুরু হলে একাধিক ফ্রন্টে চাপ সৃষ্টি করার সক্ষমতা রাখে। তবে বাস্তবে এমন পরিস্থিতি তৈরি হবে কিনা তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর। রুবায়েত তানজুম, দেশ টিভি।